ব্রাউন রাইস বা লাল চালের ভাত আজ খুব সহজে কড়াইতে বানিয়ে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। আর তার সাথে সাথে অনেকেই না ব্রাউন রাইসটা খুব একটা পছন্দ করে না খেতে, হোয়াইট রাইসের মতো অতটা টেস্টি হয় না। তো সেই জন্য আজকে বানিয়ে দেখাবো বাটার গার্লিক ব্রাউন রাইস, আর যেটা ওয়েট লসে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। খুবই সহজ আর প্র্যাকটিক্যাল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি। বর্তমানে অনেকেই ব্রাউন রাইসটাকে প্রেফার করছেন হোয়াইট রাইসের পরিবর্তে। আসলে আমাদের এখন লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর তাছাড়া না ব্রাউন রাইস হোয়াইট রাইসের চেয়ে অনেকটা উন্নত মানের হেলথ কোয়ালিটির দিক থেকে। তো কিন্তু একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ব্রাউন রাইসে যেহেতু মানে পুরো রাইসটাই রয়েছে, এর মধ্যে কোনো কিছু পলিশ করা থাকে না, একদম রাইসটা থাকে। তো সেই কারণে এর মধ্যে না ফাইটিক অ্যাসিড রয়েছে, যার কারণে ব্রাউন রাইসে যে পরিমাণ ভিটামিনস মিনারেলস রয়েছে সেটা আমাদের শরীরে না অ্যাবজর্ব হয় না। তো সেই কারণে আমি প্রথমে চালটাকে প্রায় 5-6 বার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে সেটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপ মেজার করে নেওয়া যেতে পারে, যে পরিমাণ বাড়ির সদস্য রয়েছে সেই হিসাবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাপের 1 কাপ নিয়েছিলাম ব্রাউন রাইস, সেটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এরপর যে ভিজিয়ে রাখা জলটা, যেটা ফেলে দিইনি, কারণ ওর মধ্যে অনেক সময় কী হয়, ভিটামিনসগুলো চলে আসে। তো সেই কারণে আমি কড়াইতে ওই জলটা সহই নিয়ে নিলাম। তো এখানে 1 কাপ ব্রাউন রাইসের জন্য মোটামুটি আন্দাজ করে 3 কাপ জল নিতে হয়। কিন্তু আজকে যে আমি চালটা ব্যবহার করছি, এটা নতুন চাল, মানে প্রথমবার ব্যবহার করছি, সেই কারণে 3.5 কাপ জল নিয়েছি। যদি কম বেশি হয় নিচে লেগে যাতে না যায়। তো এরপর আমি গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা লাগিয়ে রাইসটাকে কুক করছি। রাইসটা খুব ভালোভাবে 10 মিনিট পর কুক হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন যে 1/2 কাপ জল এক্সট্রা দিয়েছিলাম সেটা রয়ে গিয়েছে। মানে 1 কাপ চালের জন্য 3 কাপ জল দিলে হয়, কিন্তু ভিন্ন কোম্পানি ভিন্নভাবে চাল প্রসেস করে। তো সেই হিসাবে না চালে জলটা একটু বেশি কম হতে পারে, তো সেই কারণে একটু বেশি দেওয়া হয়েছিল। এরপর ঢাকা দিয়ে ভালোভাবে 10 মিনিট মানে রাইসটাকে কুক করার পর একটু শক্ত দেখলাম। আর ব্রাউন রাইস একদম যদি একটুও শক্ত থাকে খেতে ভালো লাগে না। তো সেই কারণে আরও 3-4 মিনিট কুক করে নিলাম লো আঁচে ঢাকা লাগিয়ে। তারপর রাইসটাকে তুলে নিচ্ছি, যেহেতু একটু জল রয়েছে তাই একটা স্ট্রেনারে তুলে নিলাম। আর ব্রাউন রাইসটাকে একটু ঝরঝরে টেস্টি করার জন্য ওই জলের মধ্যে সামান্য অল্প লবণ আর একটু দেশি ঘি দিয়েছিলাম, তাতে সত্যি কথা বলতে খেতে বেশ ভালো লাগে। এরপর আমি বাটার গার্লিক রাইস বানাচ্ছি, তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ঘি, অথবা বাটার ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে একটু জিরে, একটু কুচনো রসুন আর লাল লঙ্কা ছোটো টুকরোয় কেটে নিয়েছিলাম, বা কাঁচা লঙ্কা যাই হোক। এরপর দেখতে ভালো লাগার জন্য বলুন, বা একটু হেলদি করার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম যদি ছোটো ছোটো টুকরো করে দিতে চান, যেটা পছন্দ দিতে পারেন। আমার কাছে আর ছিল না, শুধু গাজর ছিল, তো ছোটো ছোটো টুকরো করে গাজরটা একটু হালকা ভেজে নিলাম। তারপর রাইসটা দিয়ে সব কিছু মিক্স করে নিলাম, একটু লবণ দিচ্ছি আর তার সাথে একটু কুচনো ধনেপাতা দিচ্ছি। আর এই যে নিউট্রিশনটাকে আমাদের শরীরে কাজে লাগার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়ার আগে কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে নিয়েছিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যদি প্লেন রাইস খেতে চান, মানে নর্মাল ব্রাউন রাইসটা, তাহলে গরম ভাতে একটু ঘি আর একটু লেবু নিয়ে নেবেন, তাতে ওই ব্রাউন রাইসের পুষ্টিটা আমাদের শরীরে কাজে লাগে। আর ঘি কিন্তু ওয়েট লসে বেশ ভালো সাহায্য করে, যদি অল্প পরিমাণে বা মডারেশনে খাওয়া হয়। এর সাথে সার্ভ করার জন্য আমি বানিয়েছিলাম চিকেন স্টু, অথবা নিরামিষ যদি অপশন চান তাহলে ওই গাঢ় করে একটু মুগ ডাল বা অড়হর ডাল বানিয়ে নিয়ে এর সাথে সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেদিন প্রথম দিন ব্রাউন রাইসটা বানাবেন বাজার থেকে কিনে এনে, তো ভিন্ন কোয়ালিটির ব্রাউন রাইস বাজারে পাওয়া যায়। তো সেই হিসাবে কুকিং টাইম আর জলের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, সেটা একটু চেক করে নিতে হবে। তারপর পরের দিন থেকে তো কোনো অসুবিধে নেই। তো আজকের মতো আসি। আজকের এই ব্রাউন রাইস রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিশেষ করে স্বাস্থ্যকর আর বাচ্চার খাবারের আইডিয়া পেতে। তো চলুন আজকের মতো আসি, টাটা।